আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটি এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন। একটি হলো পুরাতন এনআইডি কার্ড এবং দ্বিতীয়টি হলো বর্তমান সময়ে স্মার্ট কার্ড। তো আমি একদিনে এই পুরাতন এনআইডি কার্ডের তথ্যগুলো আপডেট করে এই স্মার্ট কার্ডটি হাতে পেয়েছি। তো আপনি চাইলে কিভাবে আপনার সেই পুরাতন এনআইডি কার্ডের তথ্যগুলো আপডেট করে স্মার্ট কার্ডটি হাতে পাবেন, তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ওকে, তো আমরা প্রথমেই জানবো আমরা পুরাতন এনআইডি কার্ডের তথ্যগুলো কিভাবে হালনাগাদ করব এবং এই এনআইডি কার্ড আমরা যখন করেছি তখন সেই এনআইডি কার্ডের কি কি তথ্য তারা সেখানে আপডেট করা হয়েছে। তো ধরুন আমরা যখন 2015 সালে বা 14 সালে বা 11 সালে বা 19 সালে ভোটার হয়েছি, তখন কিন্তু আমাদের দুই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে, ছবি দিতে হয়েছে এবং আমাদের একটি ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো এখন কথা হচ্ছে, যেহেতু এটা বর্তমান সময়ে স্মার্ট কার্ডে পরিণত হয়েছে এবং সেই স্মার্ট কার্ডে পরিণত হওয়ার জন্য আমাদের স্মার্ট কার্ডে কিন্তু আরো কিছু ফিউচার অ্যাড করা হয়েছে। তো যেমন ধরুন আমাদের এখন বর্তমান সময়ে স্মার্ট কার্ড করতে গেলে আমাদের ফর্ম ফিল আপ করতে হয় এবং 10 আঙ্গুলের ছাপ দিতে হয়, ছবি দিতে হয় এবং চোখ আইডেন্টিফাই করতে হয়। তো এই তথ্যগুলো দিয়ে এবং আরো কিছু কাগজপাতিগুলো আমাদের অ্যাড করে তারপর কিন্তু আমাদের সেই স্মার্টগুলো আমরা করে থাকি। তো এখন কথা হচ্ছে আমরা স্মার্ট কার্ড কিভাবে হাতে পাবো দ্রুত সময়ের মধ্যে। তো তার জন্য আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এটি কিন্তু আপনাকে অনলাইনে সর্বপ্রথম চেক দিতে হবে। তো অনলাইনে আপনার এনআইডি কার্ডটি কিভাবে চেক দিবেন, তো এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিও লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে আপনি চেক দিতে পারবেন খুব সহজে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। ওকে, আপনার যদি স্মার্ট কার্ডটি তৈরি হয়ে থাকে তাহলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনার সেই পুরাতন এনআইডি কার্ডটি নিয়ে আপনি চলে যাবেন সোজা আপনার নিজ উপজেলা যে নির্বাচন কমিশন অফিস রয়েছে। তো তাদের কাছে গিয়ে আপনি বলবেন আমি স্মার্ট কার্ডের আওতাভুক্ত হয়েছি এবং আমি স্মার্ট কার্ড নিতে চাচ্ছি। তো আপনাকে তারা সেই পুরাতন এনআইডি কার্ডের তথ্যগুলো দেখে আপনার 10 আঙ্গুলের ছাপ নিয়ে, আপনার ছবি নিয়ে, আপনার সেই ফেস আইডেন্টিফাই করে এবং সমস্ত যে নতুন তথ্যগুলো ফিউচার অ্যাড করা হয়েছে সেই তথ্যগুলো সাবমিট করে তারপর কিন্তু আপনার সেই নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে তো সেখানে কিন্তু প্রেরণ করা হবে এবং সেখান থেকে যদি প্রেরণ করা হয় তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার এই স্মার্ট কার্ডটি আপনি হাতে পেতে পারেন। অথবা আপনারা চাইলে আপনার সেই পুরাতন এনআইডি কার্ডটি নিয়ে ঢাকার যে আগারগাঁও নির্বাচন কমিশন হেড অফিস রয়েছে তো সেখানে গিয়ে আপনি যদি সেই তথ্যগুলো আপডেট করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার সেই স্মার্ট কার্ডটি হাতে পেতে পারেন। তো এখানে আরো একটি বিষয় রয়েছে যে আমরা কিছু কিছু অঞ্চলে এই স্মার্ট কার্ড থেকে বিরত রয়েছি। তো আসলে এই স্মার্ট কার্ড থেকে কেন বিরত রয়েছি, তো দেখুন আমাদের এই স্মার্ট কার্ডটি পেতে গেলে সেই তথ্যগুলো হালনাগাদের আপডেট করতে গেলে আমাদের কিন্তু কিছু প্রযুক্তি এবং সেই মেশিন ব্যবহার করতে হয়। তো আমাদের কিছু কিছু উপজেলায় আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই উপজেলাতে সেই মেশিনগুলো কিন্তু পাচ্ছে না। তো এই মেশিন পাওয়ার না কারণে সেই উপজেলাতে কিন্তু এই স্মার্ট কার্ড থেকে তারা পিছিয়ে রয়েছে। তো সুতরাং আপনারা এখানে আপনি চাইলে আপনাদের যদি কোনো পার্শ্ববর্তী এলাকা থাকে তো সেখানে যদি এই স্মার্ট কার্ডের ঘোষণা হয়ে থাকে যে নতুন করে স্মার্ট কার্ড করা হবে, স্মার্ট কার্ড বিতরণ করা হবে, তো সেখানে যদি আপনি সেই তথ্যগুলো আপডেট করেন তাহলে কিন্তু আপনার সেই স্মার্ট কার্ডটি আপনি হাতে পেতে পারেন। তো তাছাড়া আপনার যদি সেই পুরাতন এনআইডি কার্ডটি নিয়ে আপনি যদি সোজা চলে যান ঢাকা যে আগারগাঁও নির্বাচন কমিশন হেড অফিস রয়েছে তো সেখানে গিয়েও আপনি সেই তথ্যগুলো আপডেট করে আপনার সেই স্মার্ট কার্ডটি খুব দ্রুত সময়ের মধ্যে হাতে পেতে পারেন। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর কোন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।